হে, কি অবস্থা সবার? আমি সার্তাস ফ্রম নেক্সট আইটি ইনস্টিটিউট। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো 15টি ডিফারেন্ট স্কিল বা 15টি ডিফারেন্ট মেথড যেগুলো ইউজ করে চাইলে তুমি অনলাইন থেকে টাকা উপার্জন করা শুরু করে দিতে পারবে, বা এই স্কিলগুলোর মধ্যে থেকে একটি শিখে হলেও তুমি চাইলে ফ্রিল্যান্সিং করা শুরু করে দিতে পারবে। সো আমি কথা বাড়াচ্ছি না, আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি এবং তোমাদেরকে আমি আমার টপ পিক্সগুলো দেখাচ্ছি, টপ 15টি স্কিল দেখাচ্ছি যেগুলি তুমি ছেলে শিখতে পারো। আমি 3টি ডিফারেন্ট ক্যাটাগরি থেকে পাঁচটি করে টোটাল 15টি ডিফারেন্ট স্কিল সিলেক্ট করেছি এবং আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি এবং প্রত্যেকটি স্কিল তোমাদের সামনে এক্সপ্লেন করতেছি এবং কেন তুমি এই স্কিলগুলো শিখতে পারো সেগুলো আমি তোমাদেরকে জানাবো। ওকে, রাইট নাও আমি আমার স্ক্রিনে আছি। আই থিঙ্ক তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। সো আমার স্ক্রিনে আমি ফার্স্টে যেই ক্যাটাগরিটি রেখেছি সেটি হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেক। সো আমি প্রোগ্রামিং অ্যান্ড টেক ক্যাটাগরিতে লাস্ট 4 থেকে 5 বছর ধরে কাজ করতেছি। তোমরা যদি আমার আগের অন্যান্য ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানতে পারবা যে আমি অলরেডি এই প্রোগ্রামিং অ্যান্ড টেক ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্সড এবং আমি অলরেডি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেছি। সো ফার্স্টে আমি আমার প্রোগ্রামিং অ্যান্ড টেক ক্যাটাগরিতে যে স্কিলটি রেখেছি সেটি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, শপিফাই অ্যান্ড উইক্স। ওকে, সো ফার্স্টে আমি কেন এই স্কিলটি রাখলাম? ওয়েবসাইট ডেভেলপমেন্ট একটা এভারগ্রিন ক্যাটাগরি আমি মনে করি। তুমি যদি ফ্রিল্যান্স মার্কেট প্লেস লাইক ফাইবারে চলে যাও এবং তুমি যদি সার্চ করো ওয়ার্ডপ্রেস লিখে, বা তোমরা দেখতে পারবা এখানে একটা কিওয়ার্ড আছে কল পপুলার। ফাইবার অনেক বড় একটি মার্কেট প্লেস, আই থিঙ্ক তোমরা অনেকেই জানো। দেখবা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস ওয়ান অফ দ্য টপ সার্চ ক্যাটাগরি ফাইবারে। শুধু ফাইবারেই না, এটা আপওয়ার্কেও ওয়ান অফ দ্য টপ সার্চ ক্যাটাগরি। সো তুমি যদি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করো বা এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করো, তোমরা থাউজেন্ডস অফ সেলার্স দেখতে পাবা যারা এই রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছে। তুমি যদি আমরা যদি অ্যাজ এক্সাম্পল এই সেলারটাকে এজ এক্সাম্পল হিসেবে নিয়ে ফেলি এবং আমরা দেখতে পারবো যে এই সেলারের প্রায় 13টা অর্ডার পেন্ডিং আছে এবং তার প্রাইসিং যদি আমরা দেখি, দেখতে পাবা বেসিক, স্ট্যান্ডার্ড এবং মিডিয়াম। তার স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে $140। সো আমরা যদি কাউন্ট করে দেখি দেখবা যে এই যে সেলার আছে ও প্রায় $1000 প্লাস অর্ডার পেন্ডিং আছে। আই মিন হচ্ছে $1000-এরও উপর অর্ডার কারেন্টলি এই সেলারটি করতেছে। আমরা দেখি আই থিঙ্ক উনি একজন পাকিস্তানি, ইয়েস। সো আমি এই জন্য ওয়ার্ডপ্রেসকে বা হচ্ছে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টকে টপ 1-এ রেখেছি এই ক্যাটাগরিতে। আমি আমাদের ক্যাটাগরিটা আবার বের করে ফেলি, তোমরা দেখতে পাবা এখানে আমি লিখেছি ওয়ার্ডপ্রেস, শপিফাই বা উইক্স। সো মজার কথা হচ্ছে যে তুমি যে কোনো একটি সিএমএস চাইলে শিখে ফেলতে পারো। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সিএমএস, মানে হচ্ছে কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম। তোমাকে ফুল ওয়েব ডেভেলপমেন্ট বা কোডিংই শিখতে হবে যে এমন কোনো কথা নেই। তুমি চাইলে একটি সিএমএস শিখে ফেলতে পারো। সেটা হতে পারে ওয়ার্ডপ্রেস, সেটা হতে পারে শপিফাই বা সেটা হতে পারে উইক্স। সো তুমি এই তিনটার মধ্যে যে কোনো একটি সিএমএস ইউজ করে চাইলে ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারো এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট যে ক্যাটাগরি আছে সেখানে তুমি কাজ শুরু করে দিতে পারো। আমি 2 নম্বরে যেই স্কিলটি রেখেছি সেটি হচ্ছে এআই ডেভেলপমেন্ট। সো তোমরা হয়তো জানবা যে নাওয়াডেইজ এআইয়ের যেই চাহিদা সেটা দিন দিন বেড়েই যাচ্ছে। চ্যাট জিপিটি আসার পর তোমরা দেখতে পারবা যে প্রচুর নিউজ হচ্ছে এবং ইন্টারন্যাশনালি এটা একটা লাইক হাইপ বলতে পারো, বাট এটা ট্রেন্ডে আছে। ইটস নট লাইক হাইপ, ইন দ্য ফিউচার আমাদেরকে এআই মুভ করতে হবে। মানে এআই রিলেটেড কাজই আমরা যত তাড়াতাড়ি শিখতে পারবো তত ডিমান্ড আমাদের বাড়তে থাকবে। সো এই জন্য আমি এআই ডেভেলপমেন্টকে নাম্বার 2-এ রেখেছি। আমি স্ক্রিনটি শেয়ার করব এবং এআই ডেভেলপমেন্টেরও যে হিউজ ডিমান্ড রয়েছে মার্কেট প্লেসে সেটি তোমাদেরকে আমি দেখাবো। ওকে, সো আমি আমার স্ক্রিনে আছি, আমরা ফাইবারে চলে যাই। চলে যাওয়ার পর আমরা যদি এখানে সার্চ করি এআই, ইয়েস। সো আমি যখন এআই লিখছি বা এআই ডেভ লিখছি তোমরা দেখতে পারবা এখানে আমাকে সাজেস্ট করতেছে এআই ডেভেলপার। তার মানে হচ্ছে প্রচুর ক্লায়েন্ট এখানে এআই ডেভেলপার লিখে সার্চ করতেছে। এবং আমরা যদি অ্যাজ এ এক্সাম্পল এই সেলারটাকেই নেই, তোমরা দেখতে পারবা উনি একজন ইন্ডিয়ান এবং উনি এআই ডেভেলপার হিসেবে কাজ করতেছে ফাইবার মার্কেট প্লেসে।
এবং তার প্রাইসিং হিউজ। লাইক তোমরা যদি দেখো তার প্রাইসিং, তা সেই পর্যন্ত প্রায় 408টা অর্ডার কমপ্লিট করছে। সো অ্যাজ এ মার্কেট প্লেস পার্সপেক্টিভ এআই ডেভেলপমেন্টেরও প্রচুর ডিমান্ড রয়েছে। আমি টপ সেলারকে দেখাচ্ছি, তার মানে এই না যে তুমি চাইলে শুরু করিয়ে এখানে টপ সেলার হয়ে যেতে পারবা, বাট আমি এটা বোঝানোর ট্রাই করতেছি আমি যেই স্কিলগুলো সিলেক্ট করেছি সেগুলোর ডিমান্ড প্রচুর রয়েছে মার্কেট প্লেসে। এখন এআই ডেভেলপার হতে গেলে তোমাকে ফুল ফ্লেজেড ফুল ফ্লেজেড তোমাকে ফুল স্টেক ডেভেলপার হইতে হবে এমন কোনো কথা নাই। তুমি চাইলে এআই ডেভেলপমেন্টের আন্ডারে স্মল কিছু স্কিল শিখে হলেও তুমি চাইলে কাজ শুরু করে দিতে পারো। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি যদি এখানে প্রোগ্রামিংয়ের টেকের আন্ডারে আসি, তুমি দেখতে পাবা, আচ্ছা ওকে আমি গ্রাফিক ডিজাইনের আন্ডারে চলে যাই। এখানে দেখতে পারো তুমি এআই আর্টিস্ট নামে একটা অপশন আছে। আমি এখানে ক্লিক করি। ক্লিক করলে তুমি দেখতে পাবা যে প্রচুর সেলার এখানে এআই আর্ট সেল করতেছে। ওকে, এখন এই টাইপের এআই আর্টগুলা কিন্তু বানিয়ে ফেলা অনেক কঠিন না। সো তুমি লাইক চ্যাট জিপিটির যে ডালি, মানে হচ্ছে ওপেন এআইয়ের যে ডালি ইমেজ জেনারেশন এআইটা আছে, তুমি চাইলে ওইখানে প্রম্পট ইউজ করে এই টাইপের ইমেজ ক্রিয়েট করে ফেলতে পারো। বা ডিসকর্ডে একটা আছে, স্টেবল ডিফিউশন আছে। তো অনেক টাইপের ইমেজ জেনারেশন এআই আছে, সেগুলো শিখে তুমি জাস্ট প্রম্পট কীভাবে ইউজ করে এই টাইপের ইমেজ জেনারেট করা যায় সেটাও যদি তুমি শিখে ফেলতে পারো, তাহলে তুমি ফাইবার মার্কেট প্লেসে এসে সার্ভিস অফার করে ইউ ক্যান স্টার্ট আর্নিং মানি। সো ফর দ্যাট রিজন, বেসড অন দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, আমি এআই ডেভেলপমেন্টকে নাম্বার 2-এ রেখেছি। ওকে, সো নাম্বার 3-তে রেখেছি আমি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টকে। ওকে, সো তুমি একজন মোবাইল অ্যাপ ডেভেলপার হয়েও চাইলে কাজ শুরু করে দিতে পারো। সো লেটসে তোমাকে ফুল ফ্লেজেড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে হবে না। লেটসে তুমি মোবাইল অ্যাপ ডেভেলপার হতে চাও, বা তুমি অ্যাকচুয়ালি মোবাইল অ্যাপ ডেভেলপ করে টাকা আর্ন করতে চাও বা ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে চাও। সেই ক্ষেত্রে কিছু ইজি স্টেপ আছে, আমি স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে সেই ইজি স্টেপগুলো দেখাই দিব, যেগুলো ইউজ করে তোমরা চাইলে লাইক 6-7 ডেজের মধ্যে তোমরা মার্কেট প্লেসে বা তোমরা কাজ শুরু করে দিতে পারবা। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। এখন আমি চলে যাব হচ্ছে ইনভাতো মার্কেট, বা তুমি সার্চ করতে পারো কোড ক্যানিয়ন লিখে। ওকে, ওয়েবসাইটের নাম হচ্ছে codecanion.net। এখানে এসে তোমরা চাইলে সার্চ করতে পারো ভিপিএন স্ক্রিপ্ট লিখে। তোমরা যদি ভিপিএন স্ক্রিপ্ট লিখে সার্চ করো তাহলে তোমরা অনেক ভিপিএন স্ক্রিপ্ট পেয়ে যাবা। এখানে বড় বড় যে ডেভেলপার্স আছে বা ইন্টারন্যাশনালি যারা অ্যাপ বা স্ক্রিপ্ট ডেভেলপ করে, তারা এখানে ওগুলো সাবমিট করে। লেটসে এটি একটি ভিপিএন স্ক্রিপ্ট, আমি ওপেন করে নিচ্ছি। এটির প্রাইসিং হচ্ছে $49 আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড এটি প্রায় 200 সেল হয়েছে। এটি একটা ভালো স্ক্রিপ্ট বলে আমি মনে করি। এটা একটি ভিপিএন স্ক্রিপ্ট, তুমি চাইলে এটি $50 দিয়ে কিনে তুমি এটাকে রিস্কিন করে ইউজ করতে পারবা। আচ্ছা, আমরা ফাইবার মার্কেট প্লেসে চলে আসি। চলে আসার পর আমি যদি এখানে সার্চ করি ভিপিএন অ্যাপ, তাহলে দেখতে পারবা প্রচুর সেলার বা অনেক সেলার আছে যারা ভিপিএন অ্যাপ ডেভেলপ করে দেওয়ার সার্ভিস দিচ্ছে। ওকে, আমরা অ্যাজ এ এক্সাম্পল হিসেবে যদি এই সেলারটাকেই নিয়ে ফেলি, নেওয়ার পর আমরা দেখতে পাবো যে সে বেসিকের জন্য $100 চার্জ করতেছে, স্ট্যান্ডার্ডের জন্য $195 অ্যান্ড প্রিমিয়ামের জন্য $295। তো তুমি কি করবা, তুমি এই টাইপের একটি গিগ ফাইবার মার্কেট প্লেসে সাবমিট করতে পারো বা পাবলিশ করতে পারো। যখন তুমি অর্ডার পাবা তখন কি করবা, তুমি এই অ্যাপটি মানে হচ্ছে এই স্ক্রিপ্টটি কিনবা, কিনে তুমি তোমার ক্লায়েন্টের জন্য রিস্কিন করবা, করে তুমি তোমার ক্লায়েন্টকে ডেলিভার করবা। বা তুমি ক্লায়েন্টের অর্ডার নেওয়ার আগেও ক্লায়েন্ট যখন তোমাকে মেসেজ করবে তখন তুমি এই স্ক্রিপ্টের লিঙ্কটি তুমি তোমার ক্লায়েন্টকে পাঠাইতে পারো। তোমার ক্লায়েন্ট দেখবে, দেখার পর যদি পছন্দ হয় তাহলে তুমি এটি কিনে তোমার ক্লায়েন্টকে রিস্কিন করে ডেলিভারি দিতে পারো। সো দ্যাটস হাউ ইউ ক্যান অলসো স্টার্ট ওয়ার্কিং ইন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। ওকে ওকে, অ্যান্ড নাম্বার 4-এ রেখেছি আমি ব্লকচেন ডেভেলপমেন্টকে। ব্লকচেন ডেভেলপমেন্টকে নাম্বার 4-এ রাখার মেইন রিজন হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এখানে ডিমান্ড প্রচুর, বাট সাপ্লাই ডিমান্ডের তুলনায় অনেক কম। সো তুমি যদি একজন ব্লকচেন ডেভেলপার হয়ে যেতে পারো
তোমার ক্লায়েন্টের কোনো অভাব হবে না। So, তুমি যদি একটু টেকনিক্যাল মাইন্ডেড হও বা একটু তুমি টেকনোলজি সম্পর্কে অবসেসড হও, তাইলে আমি বলবো যে তুমি ব্লকচেন ডেভেলপমেন্টের দিকে যাও। আমি নিজেও একজন ব্লকচেন ডেভেলপার। লাস্ট 2-3 বছর ধরে আমি ব্লকচেনে কাজ করতেছি এবং বড় বড় প্রজেক্টে কাজ করেছি। সো এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার প্রচুর ধারণা রয়েছে। আমি যদি ফাইবার মার্কেট প্লেসে চলে যাই, যে সার্চ করি ব্লকচেন ডেভেলপার লিখে, তোমরা দেখতে পারবা এখানে ব্লকচেন ডেভেলপাররা হিউজ চার্জ করতেছে। মাত্র 1000 গিগ রয়েছে ফাইবার মার্কেট প্লেসে ব্লকচেন ডেভেলপারের উপরে। সো এখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের প্রচুর গ্যাপ। তুমি যদি প্রাইসিং দেখো দেখবা $1000, ওকে, $200, $500। সো আমি যদি এই গিগটি ওপেন করি, এই গিগটি ওপেন করার পর আমি যদি তার প্যাকেজটি দেখি, দেখতে পাবা যে হিউজ প্রাইসিং সে চার্জ করতেছে। সে কি করবে, তোমার জন্য একটি Web3 অ্যাপ ডেভেলপ করে দিবে বা একটি সোয়াপের স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপ করে দিবে। মানে হচ্ছে লাইক ইউনিসোয়াপ, প্যানকেক সোয়াপ হচ্ছে ডেক্স, মানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জেস। তুমি যদি ব্লকচেন সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকো, তুমি সার্চ করে তুমি দেখতে পারো এগুলো কীভাবে কাজ করে। ওকে, সো আমি এটিকে টপে রাখার বা নাম্বার 4-এ রাখার মেইন রিজন হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অ্যান্ড দ্য প্রাইসিং দ্যাট ইউ ক্যান চার্জ। নাম্বার 5-এ রেখেছি আমি ওয়েবসাইট মেনটেনেন্সকে। ওকে, নাম্বার 5-এ ওয়েবসাইট মেনটেনেন্সকে রাখার সবচেয়ে বড় রিজন হচ্ছে রিকারিং চার্জেস, বা তুমি মান্থলি বেসিসে তোমার ক্লায়েন্টকে তুমি চার্জ করতে পারবা। ইটস লাইক এ সাবস্ক্রিপশন মডেল তুমি অফার করতে পারবা তোমার ক্লায়েন্টকে। আমরা যখন কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করি, তখন মোস্ট অফ দ্য টাইম কী হয়, আমরা ওয়ান টাইম প্রজেক্ট করি ক্লায়েন্টের সাথে। বাট তুমি যখন ওয়েবসাইট মেনটেনেন্স প্রজেক্ট করবা ক্লায়েন্টের সাথে, তখন সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে তুমি ক্লায়েন্টকে রিকারিং চার্জেস করতে পারবা। লাইক লেটসে তোমার ক্লায়েন্টের একটি অ্যামাজনে এফবি স্টোর আছে, মানে আমেরিকাতে অ্যামাজন একটি স্টোর আছে, সেখানে প্রচুর প্রোডাক্ট আপলোড করতে হয়, ই কমার্স সেলস ম্যানেজমেন্ট করতে হয়, অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। তো তুমি যদি ওয়েবসাইট মেনটেন্যান্সের কাজ পারো, তুমি তোমার সেই ক্লায়েন্টের অ্যামাজনের স্টোর ম্যানেজমেন্টের কাজও পারবা। সো তুমি ওই টাইপের কাজ নিয়ে তুমি যেটা করতে পারবা, তোমার ক্লায়েন্টকে মান্থলি বেসিসে চার্জ করতে পারবা। শুধু ওয়েবসাইট মেনটেন্যান্স কাজ যে অ্যামাজনের সাথে রিলেটেড তাই না, ওয়েবসাইট মেনটেন্যান্সের কাজ অনেক কিছু হতে পারে। ফর এক্সাম্পল, একটা ওয়েবসাইটের সিকিউরিটি মেনটেন করা, একটা ওয়েবসাইটের প্লাগ ইন থিমস ঠিক মতো আপডেট করা, এই কাজগুলো ওয়েবসাইটের মেনটেন্যান্সের আন্ডারেই পড়ে। সো তুমি যদি ওয়েবসাইট মেনটেন্যান্সটা শিখে ফেলতে পারো, তাহলে তোমরা যেটা করতে পারবা, তোমরা তোমাদের ক্লায়েন্টেরকে মান্থলি সাবস্ক্রিপশনে নিয়ে আসতে পারবা। সো ফর দ্যাট রিজন আমি ওয়েবসাইট মেনটেন্যান্সকে নাম্বার 5-এ রেখেছি। সো অ্যাট দ্য এন্ড আমি প্রোগ্রামিং অ্যান্ড টেক ক্যাটাগরির যেই টপ 5টা পিকস আছে আমি অলরেডি বলে দিয়েছি। আমরা আমাদের সেকেন্ড যে ক্যাটাগরি আছে সেখানে চলে যাব। ওকে, আমি সেকেন্ডে রেখেছি গ্রাফিক ডিজাইনকে। সো তুমি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে তুমি চাইলে অনলাইনে টাকা উপার্জন করে দিতে পারবা। সো এখানে আমি টপ 5টা পিক্স রেখেছি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে। নাম্বার 1-এ রেখেছি আমি ইউআই ডিজাইন, ওয়েব ডিজাইন টুলস লাইক ফিগমা। ওকে, সো ফার্স্ট অফ অল আমি ইউআই ইউএক্স ডিজাইন বা টুলস লাইক ফিগমা, অ্যাডোবি এক্সডিকে নাম্বার 1-এ রেখেছি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে। ইউআই ইউএক্সের যেই ডিমান্ড আছে সেটাও দিন দিন বাড়তেছে। ফর এক্সাম্পল, কোনো একটি ক্লায়েন্ট সিরিয়াসলি সে একটি অ্যাপ বা একটি ওয়েবসাইট বানাইতে চায়, সেটি বানানোর পূর্বে সেই ক্লায়েন্টের একটি ইউআই ডিজাইনের প্রয়োজন হয় বা ইউআই ডিজাইনারের প্রয়োজন হয়। সে তোমাকে হায়ার করবে। তুমি যে কাজটা করবা, যে ফিগমা বা অ্যাডোবি এক্সডি ইউজ করে তুমি তোমার ক্লায়েন্টের জন্য একটি সুন্দর ইউআই ডিজাইন ক্রিয়েট করবা। আমি যদি স্ক্রিন শেয়ার করি এবং ফাইবারে চলে যাই, এখানে যে যদি সার্চ করি আমি ইউআই ডিজাইনার, তোমরা দেখতে পারবা যে এখানে ইউআই ডিজাইনারদের যে ডিমান্ড প্রচুর রয়েছে। ইউআই ডিজাইনাররা প্রচুর পরিমাণ সেলস জেনারেট করতেছে। আমি এখানে সার্চ করি ইউআই ডিজাইনার এবং যদি আমরা কোনো একটা সেলারকে ওপেন করি, একটা গিগ ওপেন করি, গিগ ওপেন করলে তুমি দেখতে পারবা যে এই সেলারের 22টা অর্ডার পেন্ডিং। ক্যান ইউ ইমাজিন যে একটা ইউআই ইউএক্স ডিজাইনার হয়ে
22টা অর্ডার পেন্ডিং থাকা মানে কি? লাইক তুমি লেটসে এখানে 22 জন স্ট্যান্ডার্ড প্যাকেজ অর্ডার করছে, বেসিকও না প্রিমিয়ামও না, তাহলে তো প্রায় $3,000 বা $2,000 প্লাস অর্ডার পেন্ডিং। সো বেসড অন দ্য মার্কেট প্লেস ডিমান্ড অ্যান্ড ইউআই ডিজাইন শিখা রেপিটেডলি ইজি আমি বলতে পারি প্রোগ্রামিং থেকে। সো বেসড অন এভরি এক্সপেক্ট বা সব কিছুর ভিত্তিতে আমি ইউআই ডিজাইনারকে নাম্বার 1-এ রেখেছি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে। সো তুমি চাইলে একজন ইউআইএক্স ডিজাইনার হয়েও অনলাইন থেকে বা ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন করা শুরু করে দিতে পারো। আমি নাম্বার 2-তে রেখেছি এআই আর্টিস্টকে। আমি আমার যে প্রিভিয়াস মডিউল আছে সেখানে আমি অলরেডি এআই আর্টিস্ট নিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম প্রোগ্রামিং টেকের আন্ডারে, বাট আমি এখন আবার এআই আর্টিস্ট নিয়ে বলতেছি। সো তুমি চাইলে একজন এআই আর্টিস্ট হতে পারো। ফর এক্সাম্পল চ্যাটজিপিটি আছে, চ্যাটজিপিটির যেই ফাউন্ডিং কোম্পানি ওপেন এআইয়ের একটি ইমেজ জেনারেশন এআই আছে, সেটির নাম হচ্ছে ডালি। তুমি চাইলে ডালিতে প্রম্পট ইউজ করে ইমেজ জেনারেট করতে পারো, বা তুমি চাইলে স্টেবল ডিফিউশনের মতো ইমেজ জেনারেটিভ যেই প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ইউজ করে তুমি একজন এআই আর্টিস্ট হয়ে যেতে পারো, এবং তুমি এআই আর্ট ক্রিয়েট করে তুমি তোমার ক্লায়েন্টকে সার্ভিস অফার করতে পারো। আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমি এবং ফাইবারে চলে যাচ্ছি। আমি যদি এখানে গ্রাফিক ডিজাইনের আন্ডারে এআই আর্টিস্টে চলে আসি, আমরা দেখতে পাবো এখানে প্রচুর এআই আর্টিস্ট আছে। সো এই টাইপের এআই আর্ট ক্রিয়েট করতে তোমাকে অনেক বেশি কিছু শিখতে হবে না। তুমি কি করতে পারো, একটা গিগ লিস্ট করে ফেলো। গিগ লিস্ট করার পর তুমি ভালো প্রম্পট দেওয়া শিখো রিসার্চ করে, এবং তুমি চাইলে এই টাইপের এআই আর্ট জেনারেট করতে পারো। জেনারেট করে তুমি তোমার ক্লায়েন্টকে ডেলিভার করতে পারো, এবং you can start making money as an AI artist. নাম্বার 3-তে রেখেছি আমি NFT আর্ট আর NFT কালেকশন ডিজাইন। সো আমি NFT আর্ট এবং NFT কালেকশন ডিজাইনকে গ্রাফিক ডিজাইনের আন্ডারে নাম্বার 3-তে রেখেছি। দিস ইজ বিকজ লাইক NFT মানে কি, তোমরা হয়তো অনেকে কোশ্চেন করবা, ভাই হোয়াট ইজ NFT? লাইক NFT হচ্ছে নন ফাঞ্জেবল টোকেন। লাইক ইউ ক্যান ইমাজিন ইট ইজ এ আর্ট। আমি সেপারেট একটি ভিডিও বানাবো যেখানে আমি NFT নিয়ে কথা বলবো, এবং NFT কি, কেন এটাকে মানুষ NFT বলে, বা এটা কোন জায়গা থেকে আসলো, এগুলো নিয়ে আমি এক্সপ্লেনেশন দিব। বাট আমি রাইট নাও স্ক্রিন শেয়ার করে মার্কেট প্লেসে তোমাদেরকে দেখাচ্ছি NFT আর্টিস্টের বা NFT আর্ট কালেকশন ডিজাইনারদের কত ডিমান্ড রয়েছে। আমি আমার স্ক্রিনে রয়েছি, এবং এখানে আমি সার্চ করি NFT আর্ট, এবং আমি যদি NFT আর্ট লিখে সার্চ করি তোমরা দেখতে পারবা এখানে প্রচুর NFT আর্টিস্ট রয়েছে যারা কালেকশন ক্রিয়েট করতেছে বা যারা NFT আর্ট ক্রিয়েট করতেছে। এই সেলার বলতেছে আই উইল ক্রিয়েট ইউর ইন্টার কাস্টম পিক্সেল আর্ট NFT কালেকশন। সে হিউজ চার্জ করতেছে এবং তার 10টা অর্ডার পেন্ডিং। সো NFT আর্ট বা NFT কালেকশন ডিজাইনারদের প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেট প্লেসে। সো এগুলো ক্রিয়েট করাও রিপিটেডলি ইজি। তুমি যদি গুগলে সার্চ করো হাউ টু ক্রিয়েট NFT কালেকশন, এখানে বিভিন্ন অনলাইনে টুলস পেয়ে যাবা, যেই টুলসগুলো শিখে হলেও তুমি চাইলে একজন NFT আর্টিস্ট হয়ে কাজ শুরু করে দিতে পারো। আমি নাম্বার 4-এ রেখেছি সোশ্যাল মিডিয়া ডিজাইন। সো তুমি যখন গ্রাফিক ডিজাইনার জার্নি শুরু করো, তুমি চাইলে একজন সোশ্যাল মিডিয়া ডিজাইনার হয়েও কাজ শুরু করে দিতে পারো। সোশ্যাল মিডিয়া ডিজাইন কি? সো বেসিক্যালি নাও ডেইজ এই ডিজিটালাইজেশনের যুগে সব কোম্পানির বা লেটসে আমাদেরও নেক্সট জেন আইটি ইনস্টিটিউটেরও আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইনার আছে, যে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিয়েট করে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে সে পোস্ট করে। সো প্রত্যেকটা বিজনেস গ্রোথের ক্ষেত্রে আমাদের একজন এখন সোশ্যাল মিডিয়া ডিজাইনারের প্রয়োজন হয়। তুমি একজন সোশ্যাল মিডিয়া ডিজাইনার হয়েও কাজ শুরু করে দিতে পারো। তুমি যদি ভালো গ্রাফিক ডিজাইনার নাও হও, ক্যানভা বা এই টাইপের যে অনলাইন টুলস আছে সেগুলো একটি তুমি শিখে ফেলতে পারো। শিখে ফেলে তুমি সোশ্যাল মিডিয়া ডিজাইন শুরু করে দিতে পারো। আমি স্ক্রিন শেয়ার করতেছি এবং আমি ফাইবারে আবার চলে যাচ্ছি, এবং এখানে যদি আমি সার্চ করি সোশ্যাল মিডিয়া ডিজাইনার, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তুমি দেখতে পারবা এখানে সেলারদের প্রচুর ডিমান্ড রয়েছে যারা সোশ্যাল মিডিয়া ডিজাইন করতেছে বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতেছে। এটি একটি সেলার, সে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। তুমি দেখতে পারতেছো 5টা অর্ডার পেন্ডিংয়ে আছে। দ্যাট মিনস যে এখন যে সোশ্যাল মিডিয়া ডিজাইনার আছে তাদের অনেক ডিমান্ড রয়েছে।
সোশ্যাল মিডিয়া ডিজাইনের আন্ডারে কি পড়ে? সোশ্যাল মিডিয়া পোস্ট, অ্যাডস, অ্যাডস ইউজিং ক্যানভা। এই সিলেক্টটিও ক্যানভা ইউজ করে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতেছে। তুমি চাইলে ইজিলি ক্যানভা দিয়ে এরকম একটি পোস্ট বা সোশ্যাল মিডিয়া ব্যানার্স এক্সেট্রা তুমি ক্রিয়েট করে ফেলতে পারো এবং অনলাইনে চাইলে তুমি কাজ শুরু করে দিতে পারো। নাম্বার 5 রেখেছি আমি লগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি। ওকে, সো লগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে একটি কোম্পানির জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটি পার্ট। যখন কোনো কোম্পানি ফরমেশন করা হয় বা যখন কোনো ব্যক্তি ইন্টারন্যাশনালি কোনো কোম্পানি রান করতে চায়, তার ফার্স্টেই প্রয়োজন হয় একটি লগো বা ব্র্যান্ড আইডেন্টিটি। লগো হচ্ছে একটি কোম্পানি বা একটা বিজনেসের যে মেন আইকনটি আছে সেটি, এবং ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে ওই কোম্পানির কি কালার হবে, কেন এই কালার হবে, ওই কোম্পানির ইমোশনসের সাথে বা বিজনেস ডিসিশনসের সাথে বা ভিশনের সাথে কি এই কালারটা ইউজ করা যায় কি না, বা হচ্ছে তার বিজনেস কার্ড ডিজাইন অ্যান্ড এক্সেট্রা। সো যখন ইন্টারন্যাশনালি কোনো বিজনেস লঞ্চ করা হয়, তার যেই লগো এবং ব্র্যান্ড আইডেন্টিটির প্রয়োজন হয়। তো তুমি চাইলে একজন লগো ডিজাইনার হয়ে বা ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করেও তুমি চাইলে অনলাইনে কাজ শুরু করে দিতে পারো। সো গ্রাফিক ডিজাইনারের আন্ডারে আমি এই টপ 5টি স্কিলকেই রাখবো। ফার্স্ট অফ অল হচ্ছে ইউআই ডিজাইন, দেন হচ্ছে এআই আর্টিস্ট, থার্ড হচ্ছে এনএফটি আর্ট অর এনএফটি কালেকশন ডিজাইন, ফোর্থ হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, অ্যান্ড ফিফথ হচ্ছে লগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি। সো তুমি এই 5টির মধ্যে যে কোনো একটি হলেও তুমি গ্রাফিক ডিজাইনের আন্ডারে যদি তুমি ইন্টারেস্টেড হয়ে থাকো, তুমি চাইলে অনলাইনে টাকা উপার্জন করা শুরু করে দিতে পারো। সো আমাদের থার্ড যে ক্যাটাগরিটি আছে সেটি হচ্ছে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন। তুমি যদি ভিডিও অ্যান্ড অ্যানিমেশনে ইন্টারেস্টেড হয়ে থাকো, তাহলে তুমি আমার যেই লিস্টেড 5টি স্কিল আছে সেগুলির মধ্যে থেকে একটি শিখে তুমি চাইলে অনলাইনে টাকা উপার্জন করা শুরু করে দিতে পারো। সো ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের আন্ডারে আমি ফার্স্টে রেখেছি ভিডিও এডিটিংকে। তুমি দেখতে পাচ্ছ আমি ফার্স্ট রেখেছি ভিডিও এডিটিংকে। সো তুমি একজন ভিডিও এডিটর হয়ে বা হচ্ছে ক্যাপকাট দিয়ে একটি ভিডিও এডিট করেও তুমি চাইলে অনলাইনে টাকা উপার্জন করা শুরু করে দিতে পারো। সো ফার্স্ট রেখেছি আমি ভিডিও এডিটিং, লার্ন অ্যাট লিস্ট ক্যাপকাট। ওকে, সো আমি যদি ফাইবারে চলে যাই এবং যদি আমি এখানে ভিডিও এডিটিং বা এখানে যদি আমি ক্যাপকাট লিখেও সার্চ করি, তোমরা দেখতে পারবা এখানে ক্যাপকাট দিয়েও যে ভিডিও এডিট করে তার অনেক ডিমান্ড রয়েছে। ওকে, সো আমি ক্যাপকাট লিখে সার্চ করলাম, ইটস টেক সাম টাইম টু লোড অ্যান্ড উই ক্যান সি। ওকে, সো তুমি দেখতে পাচ্ছ যে 2 মিনিটে একটা ভিডিও এডিট করবে, সে $30 চার্জ করতেছে, 1 মিনিটের জন্য $10। সো মোস্ট অফ দ্য সেলার সিমিলার প্রাইসিং পয়েন্ট চার্জ করতেছে। সো তুমি চাইলে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করেও তুমি চাইলে কাজ শুরু করতে পারো। সো ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের আন্ডারে আমি ভিডিও এডিটিংকে নাম্বার 1-এ রেখেছি। তার সবচেয়ে বড় রিজন হচ্ছে দিন যত বাড়তেছে ভিডিও বা মিডিয়া কন্টেন্টের ডিমান্ড ততই বাড়তেছে। ইন্টারন্যাশনালি আমাদেরকে যদি কোনো কন্টেন্ট মার্কেটিং করতে হয় বা ফেসবুকে অ্যাডস দিতে হয়, আমাদের ভিডিওর প্রয়োজন হয়, এবং ভিডিওর যখন প্রয়োজন হয় তখন একজন ভিডিও এডিটরেরও প্রয়োজন হয়। সো বেসড অন দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অ্যান্ড দ্য মার্কেট প্লেস ডিমান্ড, আমি ভিডিও এডিটিংকে নাম্বার 1-এ রেখেছি ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের আন্ডারে। আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি এবং আমি সেকেন্ডে রেখেছি ভিডিও অ্যাডস অ্যান্ড কমার্শিয়ালসকে। এই তো একটু আগেই বললাম আমি যে আমি কেন ভিডিও এডিটিংকে নাম্বার 1-এ রেখেছি। অ্যাট দ্য সেম টাইম আমি নাম্বার 2-তে রেখেছি ভিডিও অ্যাডস অ্যান্ড কমার্শিয়ালসকে, বিকজ আমাদের কোম্পানিকে প্রমোট করতে চাইলে, ফেসবুক অ্যাডস দিতে চাইলে বা ইউটিউব অ্যাডস দিতে চাইলে আমাদের ভিডিও কমার্শিয়ালের প্রয়োজন হয়। সো ভিডিও কমার্শিয়াল ক্রিয়েটের জন্য আমাদেরকে প্রফেশনাল ভিডিও কমার্শিয়াল ক্রিয়েটরের প্রয়োজন হয়, যারা আমাদের ভিডিও কমার্শিয়ালটি এডিট করে দিবে। আমি আমার স্ক্রিন শেয়ার করলে তোমরা দেখতে পাবা আমি ফাইবারে চলে গেছি। ফাইবারে চলে যাওয়ার পর আমি যদি এখানে সার্চ করি ফেসবুক অ্যাডস কমার্শিয়াল অর লেটস ফেসবুক অ্যাডস ভিডিও এডিটিং, তুমি দেখতে পারবা এখানে ফেসবুক অ্যাডসের জন্য যারা ভিডিও এডিট করতে চায় তাদের প্রচুর ডিমান্ড রয়েছে। ইট টেক সাম টাইম টু লোড। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এই সেলার $150 চার্জ করতেছে, ইন্টারেস্টিং, এবং স্ট্যান্ডার্ডে চার্জ করতেছে $250। তার 3টা অর্ডার পেন্ডিং আছে এবং সে অলরেডি 199টা রেটিং পেয়েছে। তাতে করে আমরা বুঝতে পারলাম যে ভিডিও এডিটিং বা
ভিডিও এডিটিংয়ে তো ডিমান্ড আছেই, এখানে যে ভিডিও অ্যাডস বা কমার্শিয়ালস আছে তারও প্রচুর ডিমান্ড রয়েছে। তোমাকে কি করবে, ক্লায়েন্ট তোমাকে হয়তো কন্টেন্ট দিবে, তুমি কি করবা, সেই কন্টেন্টগুলো নিয়ে তুমি তোমার ক্লায়েন্টের জন্য কারেক্ট অ্যাসপেক্ট রেশিও ইউজ করে ভিডিও অ্যাডস বা কমার্শিয়াল ডিজাইন করে দিবা। নাম্বার 3তে রেখেছি আমি ইউজিসি ভিডিওস। ওকে, সো ইউজিসি ভিডিওস নাওয়াডেজ ভেরি পপুলার হচ্ছে। আমরা যখন কোনো স্টোরিতে অ্যাডস দেখি আমরা ইউজিসি ভিডিওসের উপর বেশি এঙ্গেজড হয়ে থাকি। ইউজিসিকে বলে লাইক ইউজার জেনারেটেড কন্টেন্ট। লেটসে আমি ফোন হাতে নিয়ে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করব হাঁটতে হাঁটতে, এই যে ন্যাচারাল প্রসেসটা এটাকে বলে হচ্ছে ইউজিসি কন্টেন্ট। সো তুমি যদি একটা মেয়ে হয়ে থাকো বাংলাদেশে, লেটস সে ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ভেরি ওয়েল অ্যান্ড ইউ আর এ গার্ল, তুমি চিন্তা করতেছো আমি কীভাবে কী করতে পারি, ইউ ক্যান পিক ইউজিসি কন্টেন্ট ক্রিয়েশন। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি এবং ফাইবারে চলে যাচ্ছি, যে তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখাচ্ছি। আমি ফাইবারে আছি এবং আমি যদি এখানে সার্চ করি ইউজিসি, জাস্ট ইউজিসি লিখি, আমরা দেখতে পাবো ইউজিসি ভিডিওস নামে যে অপশান আছে সেটা এসে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সেলার আছে তারা হান্ড্রেডস অফ ডলার্স আর্ন করতেছে ইউজিসি ভিডিও ক্রিয়েট করে। এই যে মহিলা, সে তার 6টা অর্ডার পেন্ডিং আছে এবং সে অলরেডি হান্ড্রেডস অফ প্রজেক্টস কমপ্লিট করেছে। আমিও তার কাছ থেকে অর্ডার দিয়েছিলাম একটা, মেবি আমি অন্য কোনো ভিডিওতে পরে একদিন দেখাবো, আমি আমার একটা ব্র্যান্ডের জন্য। সো ইউজার জেনারেটেড কন্টেন্টের যে ডিমান্ড সেটি প্রচুর রয়েছে। তো তুমি যদি লেটস সে ইউ আর এ গার্ল, তুমি বাংলাদেশে থাকো, তুমি ইংলিশ ভালো পারো, তুমি চাইলে এই ক্যাটাগরির আন্ডারে কাজ শুরু করতে পারো। প্রচুর ডিমান্ড রয়েছে, প্রচুর। সো বেসড অন দ্যাট ডিমান্ড অ্যান্ড ফর গার্লস আই স্পেসিফিকলি সিলেক্ট দিস ইউজিসি ভিডিওস ক্যাটাগরি আন্ডার ভিডিও অ্যান্ড অ্যানিমেশন। ওকে, 4তে রেখেছি আমি হচ্ছে এনএফটি অ্যানিমেশনকে। অ্যাজ অলওয়েজ আমি এআই এবং এনএফটির ফ্যান। এটা আমি ফ্যান দেখে বলতেছি না, এইটার ডিমান্ড প্রচুর রয়েছে এই জন্যই বলতেছি। সো এনএফটি অ্যানিমেশন লিখেও যদি তুমি ফাইবারে সার্চ করো তুমি দেখতে পাবা মানুষ এনএফটি অ্যানিমেশন ক্রিয়েট করেও থাউজেন্ডস অফ ডলার্স আর্ন করতেছে। অ্যান্ড নাম্বার 5তে রেখেছি আমি স্পোক পার্সনস ভিডিও। সো স্পোক পার্সন ভিডিও কি, লেটসে আমি যে এখন আমার স্টুডিওতে ক্যামেরার সামনে কথা বলতেছি, আমি আমার যে মাইক্রোফোন আছে এটি ইউজ করতেছি। সো স্পোক পার্সন ভিডিও হচ্ছে লাইক ক্লায়েন্ট আপনাকে বা তোমাকে হচ্ছে স্ক্রিপ্ট দিবে, তুমি স্ক্রিনের সামনে এসে কথা বলবা। লাইক আই এম ওয়ার্কিং অ্যাজ এ স্পোক পার্সন, লেটসে ক্লায়েন্ট আমাকে স্ক্রিপ্ট দিয়েছে কোনো একটা কিছু বলতে হবে, আমি ক্যামেরার সামনে এসে সুন্দর করে বলে আমি ক্লায়েন্টকে সেন্ড করলাম এবং ক্লায়েন্টের যদি পছন্দ হয় ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে। অ্যাজ লাইক আমি ক্যামেরার সামনে বসে কথা বলতেছি, এটাকেই বলে স্পোক পার্সন। সো আমি যদি স্ক্রিন শেয়ার করি, আমি যদি ফাইবারে চলে যাই এবং যদি সার্চ করি স্পোক পার্সন লিখে, তুমি দেখতে পাবা আমি যেটি বলেছি এক্স্যাক্টলি সেম। এখানে যত সেলার আছে তারা আমার মতোই স্ক্রিনের সামনে বসে কথা বলতেছে। সো তুমি একজন স্পোক পার্সন হয়েও চাইলে ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের ক্যাটাগরির আন্ডারে কাজ শুরু করে দিতে পারো। সো আমি যেটা বলবো, তুমি যদি তুমি যদি একটা গার্ল হয়ে থাকো বা তুমি একটা মেয়ে হয়ে থাকো, আমি সাজেস্ট করবো ইউজিসি ভিডিও সিলেক্ট করা, ইউজিসি ভিডিও যেই স্কিল আছে। এবং তুমি যদি লাইক বয় হয়ে থাকো বা ছেলে হয়ে থাকো আমার মতো, দেন তুমি চাইলে স্পোক পার্সন ভিডিওস ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারো। সো বেসড অন দ্য জেন্ডার আমি স্কিল সাজেস্ট করলাম তোমাদেরকে। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আই থিঙ্ক আমি 3টে ডিফারেন্ট ক্যাটাগরি থেকে টোটাল 15টা যে স্কিল সিলেক্ট করেছি প্রত্যেকটার এক্সপ্লেনেশন দিয়েছি। তোমরা অনেক কিছু জানতে পারছো আমার এই ভিডিও দেখে। আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে বা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার যেই চ্যানেল আছে নিউজেন আইটি ইনস্টিটিউট সেটি সাবস্ক্রাইব করবে। এবং দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ভালো থাকুন, হ্যাভ এ গ্রেট ডে।